হিসাব করলে 2 বছরে টোটালি $10,000+ ডলার প্লাস আর্নিং। আচ্ছা, প্রথম যে কাজটা পাইছেন সেটা কত ডলারের ছিল? একদম শুরু থেকে আমি যখন ফার্স্টে মানে ক্লাস চালাকালীন যে অর্ডারটা পাই সেটা $15 অর্ডার ছিল। দ্বিতীয় কাজটা কত ডলারের ছিল? দ্বিতীয়টা $500 ছিল। আসসালামু আলাইকুম, ঢাকার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান এবং আজকে আমাদের সাথে রয়েছে আমাদের একজন সাকসেসফুল স্টুডেন্ট মোহাম্মদ তানভীর আহমেদ, এবং সে বর্তমানে মার্কেট প্লেসে ভালো লেভেলেরই কাজ করতেছে। সো তার সাথে আমরা এখন কথা বলবো এবং তার এক্সপিরিয়েন্সটা আমরা শুনবো। সো চলুন তার সাথে আমরা আগে একটু পরিচয় হয়ে নিই এবং পরবর্তী তার বিস্তারিতটা জানবো। তো ভাই, একটু আপনার ডিটেলস একটু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তানভীর আহমেদ, বর্তমানে বিউটিতে পড়াশোনা করতেছি, ইকোনমিক্স ডিপার্টমেন্টে অনার্স, এবং পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছি। ঢাকা আইটিতেই ফ্রিল্যান্সিং শুরু করছি ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স কাস্টমাইজেশন দিয়ে, এবং এখন বর্তমানে আমি এখানে অনেকগুলো কোর্স আছে। পাশাপাশি আমি বর্তমানে তৃতীয় স্টেপে আছি প্রোগ্রামিং, আমাদের পিএইচপি কোর্সটাতে বর্তমানে ঢাকা আইটি। আচ্ছা, তো তানভীর ভাই, ফ্রিল্যান্সিং এর চিন্তাটা কিভাবে আসলো প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে মানে ঢাকা আইটিটাকে কেন চয়েস করলেন, মানে আমাদেরকে কেন চয়েস করলেন? আচ্ছা, আমি হচ্ছে 2022 সাল থেকে ফ্রিল্যান্সিং এর যে মানে ঢাকা আইটিতে আসছি 2022 সাল থেকে, কিন্তু ফ্রিল্যান্সিং এর আইডিয়াটা অনেক আগে থেকে। তো দেখা যাচ্ছে যে আমি অনেক আগে থেকে সব খুঁজতেছিলাম যে কোথায় ফ্রিল্যান্সিং করবো। হঠাৎ করে ঢাকা আইটি একটা পোস্ট দেখি এবং সেই পোস্ট দেখে এখানে আসা। তারপর থেকেই ঢাকা আইটি থেকে শুরু সবকিছু। 2022 সাল থেকে এখনো পর্যন্ত ঢাকা আইটিতেই সবকিছু আছে। হ্যাঁ, মূল টার্গেট হচ্ছে ঢাকা আইটিতে পোস্ট দেখে আসা। তারপর থেকে এখানে যে বিশ্বাস সাপোর্ট সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি নতুনদের জন্য, যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ উনি একদম বিগিনার্স ছিল এবং বিগিনার্স থেকে বর্তমানে আপনি ফাইবার এখন কত লেভেলে আছেন? লেভেল 2। আর আপনাকে নিয়ে যখন একটা লাইভ করছিলাম তখন কত দিয়েছিলেন? তখন লেভেল 1 ছিল। তখন লেভেল 1 ছিলেন। সো বিগিনার্স থেকে যে লেভেল 2 তে সে কিভাবে আসে, এই টোটাল এক্সপিরিয়েন্সটা আমরা শুনবো তার কাছ থেকে। তো যারা বিগিনার্স আছেন আশা করি তাদের খুবই কাজে লাগবে, এটা রাইট গাইডলাইন আপনাদের জন্য, কারণ ফ্রিল্যান্সারদের কাছ থেকে শুনতেছেন এটা। আচ্ছা ভাই, আপনার স্টার্টিংটা কিভাবে, মানে আপনি ফ্রিল্যান্সিং এ যে আসছেন এটা একদম নতুনদের জন্য, যে অ্যাজ এ বিগিনার্স আপনিও ছিলেন, সো স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে আসলেন এদিকে, আর বর্তমানে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাও শুনবো। এইটা কিন্তু আগে স্টার্টিংটা বলেন। স্টার্টিংটা সর্বপ্রথমে যখন ফ্রিল্যান্সিং শুরু করি সেটা অনেক হার্ড ছিল, যে আমি তখন কিছু জানতাম না। একটা বিষয় ছিল যে আমি নর্মাল যে কম্পিউটার চালানো সেটাও ঠিকভাবে জানতাম না। তো এইখান থেকে হচ্ছে আমি চেষ্টা করছি যে সবসময় যে কিছু করার জন্য। তো প্রথমে এমএস ওয়ার্ডটা শিখছি, মানে অফিসিয়াল কোর্সটা শিখছি, কম্পিউটার সম্বন্ধে কিছু আইডিয়া নিয়েছি। দেন হচ্ছে আমি ফ্রিল্যান্সিং আসি, এবং ফ্রিল্যান্সিং যখন শুরু করি তখন অনেক কষ্ট। এখন ফ্রিল্যান্সিং বললেই ইজি না, এটা যে অনেকে বলে যে ইজিতে কিভাবে করা যায়, তো এটা আসলে ইজিতে পসিবল না। সবাইকে স্কিল ডেভেলপ করতে হবে এবং এটার পিছনে সময় দিতে হবে। সময় দিলে আলহামদুলিল্লাহ যে কেউ মনে করি পসিবল। আচ্ছা, আপনার ফ্রিল্যান্সিং মার্কেট থেকে এই পর্যন্ত আর্নিং কত? এখনো পর্যন্ত আমি যদি হিসাব করি, জানি 2022 সাল থেকে যখন স্টার্টিং একদম মানে শুরু, মানে বিগিনার থেকে, সেই থেকে এই পর্যন্ত প্রায় আমার মানে ফ্রিল্যান্সিং জবটা হচ্ছে 2.5 বছর, 3 বছর সামথিং এরকম হবে। আমি শেখার ওইদিকে গেলে 6 মাসের মতো লাগছে না। হ্যাঁ, স্টার্টিংটা আমি যেহেতু একদম বিগিনার ছিলাম, তাছাড়া আমার অফিসিয়ালটা শেখা লাগছে। দেন এইগুলা এভারেজ টাইম কাউন্ট করলে আমার 6 মাসের মতো লাগছে। তো এবারে দেখা যায় 6 মাস পর থেকে আমি যখন ক্লাস এখানে করতেছিলাম, ক্লাসের মাঝে আমি অর্ডার পাই, কাজ পাই। আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমার একটা পজিটিভ দিক ছিল যে আমি ক্লাসের মাঝেই কাজ পাওয়াটা, সেটা অনেক কিছু। তারপর হচ্ছে যে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যখন আমি কাজ শুরু করি, স্কিল ডেভেলপ করতে আসি, ক্লাস করতে, মানে আস্তে আস্তে অনেক কাজ আর্নিং হয়েছে। এখন পর্যন্ত দেখা গেল আমার হিসাব করলে 2 বছরে টোটালি $10,000+ প্লাস আর্নিং। আচ্ছা, প্রথম যে কাজটা পাইছেন সেটা কত ডলারের ছিল? একদম শুরু থেকে আমি যখন ফার্স্টে মানে ক্লাস চালাকালীন যে অর্ডারটা পাই সেটা $15 অর্ডার ছিল। $15 অর্ডার ছিল। আপনার কি মনে আছে কততম ক্লাসে কাজ পাইছিলেন? আমি 27তম ক্লাসে কাজ পাইছি। 27তম ক্লাসে। আচ্ছা, এটা সবাইকে বলে রাখি, আমাদের ঢাকা আইটির যে কোর্সের যে মডিউলটা, এই কোর্সের সিস্টেম হচ্ছে যে আমরা কোর্স রানিং অবস্থাতেই ফ্রিল্যান্সিং এর প্রসেসটা দেখাই। তো আমরা হচ্ছে 8 নম্বর ক্লাস থেকে শুরু করি। তো ভাইয়ের 27 নম্বর ক্লাসে গিয়ে মানে সে ফার্স্ট কাজটা পাইছে। আর মেইন বিষয়টা হচ্ছে যে প্রথমেই মানুষ অ্যাকুরেট থাকে না, মানুষ ভুল করে, সেই ভুলগুলো সংশোধন করে তারপর করা হয়। প্রথম অ্যামাউন্টটা কত ডলারের ছিল? $15 একদম অর্ডারটা $15 ছিল। আচ্ছা, আমরা আমাদের ভিডিওর সাথে পাশাপাশি আমরা স্ক্রিনশট গুলো শেয়ার করব, আপনারা সেখানে দেখে নিতে পারবেন। এবং যারা মার্কেট প্লেসে কাজ করেন
তাদের কাছ থেকে আমরা ভেরিফাই করে নিতে পারেন যে আসলে এটা মার্কেট প্লেসের আর্নিং হ্যাঁ কিনা। দেখতে পারে, চাইলে তারা অ্যাকাউন্ট করতে দিতে পারে। সমস্যা নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে মানে সবচেয়ে বড় ডলার এটা ছিল $15 স্টার্টিং, হ্যাঁ, দ্বিতীয় কাজটা কত ডলারের ছিল? দ্বিতীয়টা $500 আছে। মানে $15 পরে হ্যাঁ, $500। পরে $500। আচ্ছা, আর এর সবচেয়ে বড় অর্ডার কোনটা ছিল আপনার এখন পর্যন্ত যদি সবচেয়ে বড় অর্ডার করি $1000 রিসেন্টলি করছি। রিসেন্টলি করছেন? আর এই রিসেন্ট পোস্টটা আমরা আমাদের ফেসবুক পেজেও আপডেট দিছি, বেশি না, জাস্ট কয়েকদিন আগে আপলোড করা হয়েছে। তো এটা আপনাদের ফেসবুক পেজেও দেখে নিতে পারবেন। আচ্ছা তানভীর ভাই, এখন একটা জিনিস প্র্যাকটিক্যাল একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে শুরুর কাজ আর বর্তমানে লেভেল 2 এর কাজ, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে তখন আমাদেরকে দেখা যাচ্ছে অ্যাজ এ বিগিনার হিসেবে যারা ক্লায়েন্ট ছিল তারাও জানতে যে আমি অ্যাজ এ বিগিনার নতুন, তো তারা আমার স্কিল হিসেবে ওইভাবে কাজ দিতে, দেখা যায় খুব ছোট কাজ বা বড় কাজে তারা ওইভাবে আমার উপর ডিপেন্ডেবল না, কারণ তারা বুঝতেছে যে আমি এখন নতুন, তারা আমাকে ওইভাবে মানে বড় লেভেলের কাজগুলো দিতে চাচ্ছে। তো এখন হচ্ছে যে লেভেল 2 এখন আর বলাও লাগে না, দেখা যায় তাদের কাজ একটা বললেই আমি যেটা বলি দেখা যায় তারা ওটাই হ্যাঁ বিশ্বাস হয়ে গেছে, কারণ এখন লেভেল 2 তারা জানে যে হ্যাঁ খুব ভালো দিতে পারে। আচ্ছা, এখন একটা জিনিস জানবো, ক্লায়েন্ট কনভিন্সের বিষয়টা, কারণ অনেকেই বলে নতুন অবস্থায় কাজ পাওয়া যায় না, বা ফ্রিল্যান্সিং বিষয়টা নিয়ে অনেকের মানে কনফিউজড টাইপের একটা মেন্টালিটি আছে, ধারণা আছে। তো মানে এই জায়গাটা থেকে মানে আপনি আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন যে আসলে আপনি কিভাবে কাজ নিয়েছেন অ্যাজ এ বিগিনার্স হিসেবে, এবং নতুনদের জন্য এটা অনেক কাজে লাগবে, এটা একটু বলেন। আমি হচ্ছে বলতে গেলে যে ক্লায়েন্ট সর্বপ্রথমে যে ক্লায়েন্ট আসলো, যে একজন ফ্রিল্যান্সিং অনেকে আছে যে আইসাই বলে যে এই সেই আর্নিং, এটা আসলে না। প্রথমে কাজ শিখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, দেন আমাদের ফ্রিল্যান্সিং এর সবচেয়ে গুরুত্ব যেটা সেটা হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, যে আমরা ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করতে পারি, ক্লায়েন্ট আমার উপর কিভাবে খুশি হতে পারে। যেমন এখন আমরা কাজ করলে অনেকেই কাজ করে, কিন্তু অনেকে কিন্তু আবার টিপসও দেয়। টিপস মানুষ যখন খুশি হয় তখনই দেয়। এখন আমরা তো আলহামদুলিল্লাহ টিপস পাই, দেখা যায় আমরা $1000 কাজ করলে তার পাশাপাশি একটা টিপস আমাদের দিতেছে, $500 কাজ করলেও একটা টিপস পাই। এখন টিপসটা তো আর আমাদের এমনি দেয় না, অবশ্যই আমাদের কথায় সে খুশি হয়, কাজে খুশি হয়, সবকিছুতে। তো অবশ্যই ক্লায়েন্টকে প্রথমে অ্যাপ্রোচটা কিভাবে করেন? প্রথমে অ্যাপ্রোচটা ধরেন একটা ক্লায়েন্ট আপনার মেসেজ দিছে যে আমার একটা সাইট লাগবে, তো ক্লায়েন্ট আসলে আপনার উপর ট্রাস্টটা করে কিভাবে? প্রথমে আমি ক্লায়েন্টকে বলি যে তোমার রিকোয়ারমেন্ট, আগে ওর রিকোয়ারমেন্ট আমার সুন্দর করে বুঝতে হবে যে ও কি চাচ্ছে, ওর অ্যানসারটা যেন আমি সুন্দর মতো দিতে পারি। এখন আমার ক্লায়েন্ট একটা জিনিস চাইলাম, সেটা অ্যানসার দিতে পারলাম, কারণ অ্যানসারটা আমি তখনই দিতে পারবো যখন আমার স্কিল ডেভেলপ হবে, কারণ আমি জানবো স্কিল ডেভেলপ হলে আমি জানবো যে আমি এটা পারি। আচ্ছা, কোনো পোর্টফোলিও শো করানো লাগছে? হ্যাঁ, পোর্টফোলিও তো অবশ্যই শো করানো লাগবে, কারণ এটা আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে আমার পোর্টফোলিও ডেফিনেটলি থাকা লাগবে। তো এটা হচ্ছে মেইন বিষয় যে ক্লায়েন্টকে মানে কমিউনিকেশন স্কিলটা প্লাস হচ্ছে আমি যে কাজ জানি তার একটা প্রুভমেন্ট ক্লায়েন্টকে দিতে হবে। আচ্ছা, তো এখন একটা জিনিস বলবো যে আমাদের ঢাকা আইটি মানে আপনার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমাদের ঢাকা আইটির কোন জিনিসগুলো আপনাকে হেল্প করছে? এখন বলতে গেলে ঢাকা আইটির সর্বোচ্চ যেটা আমি এখান থেকে পাইছি সেটা হচ্ছে সাপোর্ট। ঢাকা আইটির হ্যাঁ এটা সর্বোচ্চ সাপোর্ট পেয়েছি, কারণ ঢাকা আইটিতে আমি যখনই যার সাপোর্ট পাই, এখানে আমার যে সাথে ব্যাচমেট যারা ছিল তারা আমাকে অনেক সাপোর্ট করছে। আর বিশেষ করে আপনি আমাদের যে মেন্টর, আপনার সাপোর্ট তো অতুলনীয়, যেটা আসলে দেখা যায় রাত 4টার সময় যখন আমি বলি আপনার ফোন দিয়ে আপনি আসলে ফ্রিল্যান্সার মানুষ জায়গা থাকা পরে কিছু করেন এটাই যে আমি সবসময় সাপোর্ট পাচ্ছি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পজিটিভ। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে সবাই অনেক ফ্রেন্ডলি, আর সবসময় ক্লায়েন্ট কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, ক্লাসের শিডিউলটা বা আমাদের গাইডলাইনটা খুব মানে হেল্পফুল। এখান থেকে যে গাইডলাইনটা পাই এটা সবচেয়ে বেশি মানে প্র্যাকটিক্যাল লেভেলের জিনিসটা। আমরা হচ্ছে ঢাকা আইটি থেকে একটা জিনিস বললাম, আমার ঢাকা আইটিতে মানে যে কোর্সের যে মডিউল আমাদের প্রথম 4-5টা বেসিক ক্লাস থাকে, এরপরে সম্পূর্ণটা প্র্যাকটিক্যাল লেভেলের কাজ দেখানো হয়, যার ফলে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা খুব ইজিলি বুঝতে পারে যে আসলে ক্লায়েন্ট কিভাবে মেসেজ দিবে, কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে এগুলো আমরা নিজেরাই দেখে দিই। আর তানভীর ভাই, এখন একজন নতুন স্টুডেন্ট, এটা হচ্ছে নতুনদের জন্য সাজেশন। প্রথম কথা হচ্ছে সে স্টার্টিংটা কেমনে করবে, ভালো ইনস্টিটিউট, কারণ ইনস্টিটিউটের অভাব নাই, অনেক আছে, ভালো ইনস্টিটিউটটা সে কিভাবে চয়েস করবে যে হ্যাঁ এই ইনস্টিটিউটটা ভালো, ঠিক আছে প্রথম কথা। এবং মানে সে এইখানে আসলে মানে ইনস্টিটিউট চয়েস করার পরে ট্রেনিং এ তার স্টেপটা কি হবে? আচ্ছা, এটা একটু যদি একদম খুব শর্টে 1 মিনিটের মধ্যে যদি বলেন। আচ্ছা, এখন হচ্ছে যে ঢাকা আইটি বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে ফ্রিল্যান্সিং এর, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে। সর্বপ্রথম যেটা দেখতে হবে যে কাদের আসলে প্রতিষ্ঠানের সাকসেসটা বেশি, তারা আসলে ভালো মানে এখানে হচ্ছে যে মেন্টর যারা তাদেরকে না, এখানে যারা ফ্রিল্যান্সার তাদেরকে দেখতে হবে
যে কারা আসলে এই পেজে কারা ফ্রিল্যান্সার হিসেবে সাকসেস আছে, তাদের সাথে চাইলে কি কন্ট্যাক্ট করে জানতে পারবে। এটা যাচাই করবে কিন্তু যে এরা আসলে কাজ করে। এই যে ঢাকায় একটু পোস্ট আছে যে এরা কাজ করতেছে, অবশ্যই তাদেরকে নাম দেওয়া আছে, আইডিয়া দেওয়া আছে, যে আপনি চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। যেটা এখানে সবাই ফ্রেন্ডলি, সবাই অ্যান্সার করে এবং সবাই সাপোর্ট করে। যে নতুন যারা আছে তাদেরকে অনেক সাপোর্ট করে আমি মনে করি। কারণ আমি যখন নতুন হিসেবে আসছিলাম আমি তখন সাপোর্ট পেয়েছি। আমি যে চলে আসলাম, আমিও মেসেজে দেখা যায় পেজে একজন মেসেজ দিচ্ছি, সে একজন ফ্রিল্যান্সার, সে আমাকে হেল্প করছে, দেন হচ্ছে আমি যতটুকু জানছি তারপরে এখানে আসছি। আরেকটা জিনিস হচ্ছে অডিয়েন্সের জন্য বলে রাখি, আমাদের ঢাকা আইটির জন্য আমাদের একটা গ্রুপ আছে, ঢাকা ডিজিটাল সাকসেস স্টোরিজ একটা গ্রুপ আছে। সেই গ্রুপে গেলে দেখবেন যে আমাদের ফ্রিল্যান্সাররাও পোস্ট করে, হ্যাঁ। চাইলে আপনারা তাদের সাথেও কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমরা যে ফেসবুকে পোস্ট করি সেই ফেসবুকেও আমাদের প্রত্যেকজন আমরা কংগ্রেচুলেশন জানাই, তখন আমাদের স্টুডেন্টরা কিন্তু সেখানে কমেন্ট করে হ্যাঁ। যারা সাকসেসফুল আছে। আচ্ছা, তো এখন এই বিষয়টা হচ্ছে খুব শর্টে, প্রথম কোর্স একজন বিগিনার্স এর কোনটা করা উচিত? আমার মনে হয় সর্বপ্রথম এমএস ওয়ার্ডটা জানা উচিত, কারণ MS Word, Excel, PowerPoint এগুলো জানতেই হবে, কারণ এটা বাধ্যতামূলক। কম্পিউটারের যদি বেসিকটা না জানি কিভাবে আমি অ্যাডভান্সটা জানবো? আমার সর্বপ্রথম বেসিকটা মাস্ট জানা হবে, এটা আমি আচ্ছা। মনে করি। এখন আরেকটা জিনিস, ধরেন এটা করা শেষ, এখন সে ফ্রিল্যান্সিং করার জন্য ক্যাপাবল। হুম। এখন যদি চয়েস করতে চায়, কারণ এরপর তো সেক্টর আছে, হ্যাঁ, অনেক সেক্টর আছে। প্রথমে হচ্ছে সব বর্তমানে ট্রেন্ডিং ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ। প্রচুর পোস্ট। হ্যাঁ, প্রচুর। এরপর হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এরপর হচ্ছে আপনার ধরেন গ্রাফিক্স বা অন্যান্য সেক্টর গুলো। তো এই তিনটার ভিতরে এই তিনটাই বর্তমানে সবচেয়ে বেশি আছে, তারপর আরো সেক্টর আছে। আরো অনেকগুলো সেক্টর আছে। এখন আপনার কাছে মনে হয় কি একজন স্টুডেন্টের মানে যদি কাজ পাইতে যায় তার কোনটা নিয়ে শুরু করা উচিত? আমি আমার আইডিয়া থেকে আমি যদি বলি, আমি মনে করবো ওয়েব ডেভেলপমেন্টটা ভালো। আর ওয়েব ডেভেলপমেন্টটা বলতে ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করতে হবে, কারণ একটা মানুষ প্রথমে এসে দেখা যায় যে সে প্রোগ্রামিং কোডিং এর জগতে যায়, কিছুই বুঝবে না। তখন আমি আর হচ্ছে ক্লায়েন্টরাও কাজ দিবে না, কারণ client এটা বড় লেভেলের কাজ, ক্লায়েন্টরাও ট্রাস্ট করবে না অ্যাজ এ বিগিনার্স। এই জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করেছে। এখন আপনি যদি বলেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন অনেক আছে, তার থেকে আমি মনে করি যে ওয়েব ডেভেলপমেন্টটা বেস্ট, কারণ এখানে আর্নিংটাও বেশি, ইভেন দেখা যায় যে সবকিছু এখানে শেখাটাও অনেক ইজি, কিন্তু মানুষ অনেক হার্ড পাবে, কিন্তু এটা অনেক ইজি যদি কেউ চেষ্টা করে। আর কম্পিটিশনটাও অনেক কম্পিটিশনটা অনেক কম, দেখা যায় মোটামুটি কম, ডিজিটাল মার্কেটিং তুলনায় অনেক কম বলতে গেলে। অনেক কম। আচ্ছা, সো থ্যাংক ইউ তানভীর ভাই আপনার মানে খুব মূল্যবান এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আর আমাদের পেজে অবশ্যই আপনারা লাইক দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এরকম রিয়েল এক্সপিরিয়েন্স ইনশাআল্লাহ আরো শেয়ার করব, প্লাস পাশাপাশি ফ্রিল্যান্সিং এর গাইডলাইনের জন্য রিয়েল টিপস এবং আপনারা কিভাবে আগাবেন এই সব বিষয়ে আমরা আস্তে আস্তে আমাদের ফেসবুক পেজে দিতে থাকবো, যেন আপনাদের উপকার হয়, আপনারা যেন রাইট জিনিসটা চয়েস করতে পারেন। আর ফ্রিল্যান্সিং এর যে সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে ট্রেনিং এবং গাইডলাইন অবশ্যই এটা এবং সাপোর্ট লাগবে, এই তিনটা জিনিস লাগবে। সাপোর্ট লাগবে, সাপোর্ট গাইডলাইন ছাড়া কখনো ফ্রিল্যান্সিং করা সম্ভব না। আর ফ্রিল্যান্সিং এর কোনো শর্টকাট হয় না, এটা মাস্টার মাথায় রাখতে হবে। যে পরিশ্রম করতেই হবে, পরিশ্রম করতে হবে। কেউ যদি মনে করে যে আমি শর্টকাটে চলে আসবো ফ্রিল্যান্সিং, অনেকে বলে যে ভাই 2 মাসে করবো, এটা তাদের জন্য তাদেরকে ওয়েলকাম জানাই অন্যদিকে দেওয়া উচিত। ফ্রিল্যান্সিং কখনো শর্টকাট ফ্রিল্যান্সিং সম্ভব না। এটা একটা জিনিস, ফ্রিল্যান্সিং শর্টকাটে হয় না, পরিশ্রম করতে হবে, এটা একটি স্কিলের বিষয়, এটা সময়ের কাছেই অর্জন হয়। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, প্লাস আমাদের যারা সাকসেস স্টুডেন্ট এবং প্লাস তানভীর ভাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তার জন্য আপকামিং টপ রেটেড যেন খুব দ্রুত যেন অ্যাচিভ হয় এবং আমরা যেন পোস্ট দিতে পারি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।